আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি খাদিজা আমিন আশা। আজকে আমার ভিডিও টপিকটা হলো যে একজন ভালো শিক্ষক আপনার জীবনে কতটা প্রভাব ফেলতে পারে। আমরা জানি যে বাবা মায়ের পরে শিক্ষকের স্থান, কারণ আমরা যখন ছোট থাকি আমাদের বাবা মায়ের কাছ থেকে আমরা সব কিছু শিখি, কিন্তু যখন একটু বড় হই আমাদের স্কুলে পাঠানো হয়, দেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই যে প্রতিটা স্টেপে আমরা অনেক টিচার পাই যাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, ম্যানার্স শিখতে পারি, পড়াশোনার যত টপিক আছে সেগুলো শিখতে পারি। তো একজন ভালো শিক্ষক আপনার জীবনটা বদলে দিতে পারে। বলছি না যে শিক্ষক খারাপ বলা যাবে না, কারণ যার থেকে একটা অক্ষর শিখতে পারি আমরা তার কাছে আমরা চিরঋণী, এই ঋণ শোধ করা যায় না। তো আমার লাইফের ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন এইচএসসির নিচে এই লেভেলটা আমি খুব খারাপ স্টুডেন্ট ছিলাম, আমার রেজাল্টও খুবই নিম্নমানের, যেটা আসলে মানে আমার যখন ইউনিভার্সিটির রেজাল্টের সাথে তুলনা করা হয় তখন মনে হয় তুমি ওই টাইমে পড়োনি। যে কেউ আমার সিভি দেখলো বলে যে তুমি এসএসসির সময় টোটালি পড়োনি। মানে আমার ওই টাইমের রেজাল্টটা এত মানে লোয়ার লেভেলে ছিল। লোয়ার লেভেল বলতে 3.89, আমার কাছে লোয়ার লেভেল, কারণ আমার ইউনিভার্সিটির রেজাল্টের সাথে ওই রেজাল্টের কোনো মিল নেই। তো আমার লাইফের চেঞ্জটা হলো কলেজে উঠে। আমি কিন্তু একই স্কুল অ্যান্ড কলেজে পড়েছি। তো স্কুল অ্যান্ড কলেজের মধ্যে অনেক পার্থক্য, দুইটার মধ্যে অ্যান্ড ঠিকই যোগ করেছে কিন্তু অ্যান্ডের কোনো মাত্রা নেই। আমি কলেজ লাইফে আমি এত ভালো কিছু টিচার পেয়েছি, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। তারা আমার লাইফটা বদলে দিয়েছে। আল্লাহর অশেষ রহমত আর তাদের প্রচেষ্টা, আমি সারা জীবন তাদের কাছে ঋণী থাকবো। আমি এত ভালো ভালো টিচার পেয়েছি, তারা বন্ধুসুলভ ছিল, প্লাস আমাকে এত মানে হেল্প করেছে পড়াশোনায় যে আমি ভাবিনি যে আমার দ্বারা এত কিছু হবে। আমার ছোটোবেলায় ধারণা ছিল যে এসএসসি পাশ করব, আমার ভাই পুলিশ, আমিও পুলিশ হয়ে যাব, শেষ। এত দূর পড়াশোনা করব, এই জিনিসটা আমি টোটালি কখনো ভাবিনি। তারা আমাকে ভাবতে শিখিয়েছে, তারা ভাবতে শিখিয়েছে এবং আমার এই এমবিএ জার্নি পর্যন্ত তারা আমার পাশে ছিল। সব সময় বলেছে তোর কোনো সমস্যা হলে আমাদের সাথে শেয়ার করবে। ইভেন আমার এখন পর্যন্ত কোনো সমস্যা হলে আমি সোজা কলেজে চলে যাই, স্যার ম্যাম আমার এই প্রবলেম, আমি কি করব, আমাকে আপনারা একটু বুদ্ধি দেন। তো শুধু যে আমি কলেজে পেয়েছি তা না, স্কুল লাইফে পেয়েছি। প্রাইমারি স্কুলের একজন ম্যাডাম যার কথা আমি কোনোদিনই মানে ভুলতে পারবো না। এখনও আমি 2009 সালে প্রাইমারি স্কুল ছেড়ে চলে এসেছি পিএসসি পাশ করে। আর সেই ম্যাম, আমি এমবিএ কমপ্লিট কিন্তু এখনও স্টিল নাও সে আমার সাথে যোগাযোগ রেখেছে। আমার ভালো মন্দ প্রতিটা ক্ষেত্রে আমার জীবনে যে উত্থান পতন সে আমার খোঁজ রেখেছে, পাশে থেকেছে। এটা আমার জীবনে অনেক বড় পাওয়া আমার। তবে এই যে লাইফ চেঞ্জিংয়ের যে ব্যাপারটা, স্কুল লাইফে কি করে যে যারা ভালো স্টুডেন্ট তাদের সামনের বেঞ্চে বসায়, তাদের খুব মানে উৎসাহ দেয়, কিন্তু যারা খারাপ স্টুডেন্ট তাদের কখনো উৎসাহ দেয় না। এই জিনিসটা সব স্কুলে, বেশিরভাগ স্কুলে হয়ে থাকে যে যারা পিছনে বসে তারা ব্যাক বেঞ্চার, তারা খুব খারাপ স্টুডেন্ট। আমি ব্যাক বেঞ্চার, আমি খারাপ স্টুডেন্ট, অ্যান্ড আমার এই জন্যই আমার রেজাল্ট খারাপ হয়েছে। কিন্তু কখনো কেউ ডেকে বলেনি যে তুমি সামনে আসো বা তুমি কেন পারছো না, তোমাকে একটু মানে দেখাবো বা দেখিয়ে দিচ্ছি কেন হচ্ছে। এই জিনিসটা স্কুল লাইফে আমি পাইনি, সত্যিই পাইনি। একই স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি পাশ করেছি, কিন্তু আমি স্কুল লাইফে ওইটুকু যদি পেতাম তাহলে আমার হয়তো আরও ভালো কোনো জায়গায় যাওয়ার কথা ছিল, আমি যেতে পারতাম। আমি ন্যাশনাল না পড়ে পাবলিকে পড়তে পারতাম। যদিও আমি আসলে পরীক্ষা দেইনি পাবলিকে, তারপরে মনে হচ্ছে যে যদি তারা আমাকে ওইটুকু সাপোর্ট করতো তাহলে আমি এখন আরও ভালো পজিশনে থাকতাম। আমি তাদের ব্লেম করছি না, কারণ এখানে আমার নিজেরও অনেক গ্যাপ ছিল। যাই হোক, কিন্তু নিজের ভালো মন্দটা বুঝলাম যখন ভালো টিচার পেলাম। তারা আমাকে ভালো কিছু মানে বোঝার জন্য কত কিছু করেছে, আমি জাস্ট বলে শেষ করতে পারবো না। আমি যদি এখন ঘন্টার পর ঘন্টাও বলি তাও শেষ হবে না আমার টিচারদের অবদান। তো আমার যে কাছের টিচার, সব টিচারদের প্রতি আমার কৃতজ্ঞতা বোধ যে স্যার বা ম্যামরা আমাকে এত ভালোবেসেছেন, এজন্যই আমার লাইফে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তো আমি চাই যে এই ভিডিওটা অনেক টিচারের সামনে যাক, যারা খারাপ স্টুডেন্টদের পেছনেই ফেলে রাখে, সামনে আনে না, কখনো উৎসাহ দেয় না। তাদের আসলে শেখার অনেক কিছু আছে।
আপনারা যদি শিখতে চান অন্তপক্ষে শিপইয়ার্ড স্কুল অ্যান্ড কলেজে যেয়ে কলেজের টিচারদের সাথে একবার দেখা করে আসবেন, এক কাপ চা খেয়ে আসবেন। কিভাবে একটা খারাপ স্টুডেন্টকে এই পর্যন্ত আনা যায় আপনারা শিখে আসতে পারবেন। আমি বলছি না যে আমার স্কুল লাইফের সব টিচাররাই খারাপ ছিল, হ্যাঁ অনেকে ভালো ছিল, এত ভালোবেসেছে এখন পর্যন্ত। মানে আমি তার বাসায় গিয়েছি, আমাকে বিস্কিটের কৌটাটা ধরে বলছে যে খুলে খা। এত ক্লোজ ছিলাম, কিন্তু সব টিচারদের কাছ থেকে আমি এতটা ভালোবাসা পাইনি। এটাই আমার আফসোস যে আমি যদি আমার স্কুল লাইফটায় ওই ভালোবাসাটা পেতাম তাহলে হয়তো আমার জীবনটা আরও ভালো হতো। এই আফসোস নিয়েই অনেক স্টুডেন্ট চলে যায়, কিন্তু কেউ বলে না। আজকে আমি বললাম। তো আমি আশা করি যেসব টিচারদের সামনে এটা যাবে তারা হয়তো এই ব্যাক বেঞ্চারদের দিকে একবার তাকাবে, তাদের জীবন হয়তো বদলে যেতে পারে আপনার একটু ভালোবাসায়, একটু সাহায্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।